ওদের দুজনকে দেখো, ওদের দুজনের ভালোবাসায় কোনো খাদ নেই। আমাদের না মায়ের সাথে আগে কথা বলতে হবে, মাকে আগে ওদের বিয়ের জন্য রাজি করাতে হবে। কি বলছো নাকি তুমি ভাগ্যশ্রী? হিমাদ্রি গুপ্তর মেয়ের সাথে আমার ভাই রূপের বিয়ে, আর মা এটা মেনে নেবে? আমার মনে হয় তুমি এটা ঠিক বলছো না। মাথা ঠান্ডা করে আমার কথাটা আগে শোনো। রূপ কিন্তু একবার বাড়ি থেকে বেরিয়ে গেছিল, বাজেভাবে ড্রিঙ্ক করে ওরকম রাস্তায় পড়েছিল। সেটা কেন? আমরা ওকে মুম্বাই যেতে দিইনি, তাই জন্যই তো। এমনকি ও আমাদের ছেড়ে, আমাদের পরিবারকে ছেড়ে বিদেশে গিয়ে চাকরি করুক, সেটাও আমরা চাইনি। আজকে যদি ওর আর রুষার ভালোবাসাটা আমরা না মেনে নিই, ও সেই আঘাতটা সহ্য করতে পারবে না। ও যদি ওর ভালোবাসাটা না পাওয়ার জন্য আমাদেরকে দায়ী করে আবার বাড়ি ছেড়ে চলে যায় চিরকালের মতো, আমরা আমাদের দায়টা কিন্তু কোনোদিনও অস্বীকার করতে পারবো না। আমাদের ভাইটা আমাদের থেকে আলাদা হয়ে যাক, আমাদের পরিবারটা ভেঙে যাক, সেটা কি আমরা চাই? মায়ের থেকে যদি মায়ের কোনো সন্তান আলাদা হয়ে যায়, আমাদের পরিবারটা ভেঙে যায়, মা সেটা সহ্য করতে পারবে না। তুমি ঠিক বলেছো ভাগ্যশ্রী। মা, আজকের এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য সবাই তোমাকেই দায়ী করছে। শুভ আমাকে সবকিছু বলেছে বুঝি, কিন্তু আমি জানি তুমি আপ্রাণ চেষ্টা করে চলেছ কিভাবে রূপের ভালো হয়, কিভাবে রিয়ার ভালো হয়, কিভাবে আবার সবকিছু এক হয়, সবকিছু স্বাভাবিক হয়। আমি জানি ভাগ্যশ্রী, কিন্তু কি করব বলো? সবই আমার কপাল। আমার ছেলে এমন একজন মেয়েকে ভালোবাসলো যে কিনা আমাদের পরিবারের সবচেয়ে বড় শত্রু। তবে আমি রূপকে যতই বকাঝকা করি, যতই ওকে কথা শোনাই না কেন, দিনের শেষে আমি তো একজন মা। আমার কাছে আমার বধি, আমার রূপ, আমার শুভ, এরা আমার প্রাণের টুকরো। আর এদের মধ্যে যদি কেউ আমার থেকে আলাদা হয়ে যায়, আমি সহ্য করতে পারবো না ভাগ্যশ্রী। তুমি ঠিক বুঝেছো ভাগ্যশ্রী, ঠিক বুঝেছো। একজন মা যখন তার সন্তানকে গর্ভে ধারণ করে, তার শরীরের সবকিছু দিয়ে তাকে বড় করে তোলার চেষ্টা করে। একজন সন্তানের জন্ম দেওয়ার কষ্টটা যে কি, সেটা একমাত্র একজন মাই বোঝে। সেই কারণেই বোধহয় সন্তান যখন নাড়ি ছিঁড়ে বেরিয়ে আসে, তাকে আঁকড়ে ধরার টানটা এত বেশি থাকে একজন মায়ের। কিন্তু যেহেতু সে ছিঁড়ে বেরিয়ে আসে, তাই তার হয়তো ছিটকে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে। মা, আমাদের রূপ কিন্তু এরকম নয়। ও রুষাকে ভালোবাসা সত্ত্বেও শুধুমাত্র আমাদের মুখের দিকে তাকিয়েও রিয়াকে বিয়ে করতে রাজি হয়েছিল। সেটাই তো সব থেকে মারাত্মক ভুল করেছে ভাগ্যশ্রী। কিন্তু বোধি এখন কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা ভাবার সময় নয়। ভাগ্যশ্রী, আমার মাথায় কিছু আসছে না। আজ তুমি সরকার বাড়ির বড় বউ হওয়ার যোগ্যতা প্রমাণ দিয়েছো। কিছু আশাতে রং মেশাতে দু চোখে এখন তুমি ঠিক করো ভাগ্যশ্রী, কিভাবে সবাইকে এক রাখা যায়, কিভাবে এই পরিবারটাকে আবার এক করা যায়। ভালোবেসে কাছে থাকে ভাগ্য, আবার সবকিছু স্বাভাবিকভাবে ফিরে পাওয়া যায়। তুমি ঠিক করো ভাগ্যশ্রী, তুমি ঠিক করে বলে দাও। ভাগ্য এই সরকার বাড়ির বড় বউ হিসেবে এই সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা আমি তোমায় দিলাম ভাগ্যশ্রী। সেই তো তুমি যা সিদ্ধান্ত নেবে আমরা সবাই তাই মেনে নেব। জানা আমিও। চলা আর
আমি রূপকেই বিয়ে করব। তুমি মানো কি না মানো, আই ডোন্ট কেয়ার। রুষা, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, যে বাড়ির সঙ্গে আমার শত্রুতা, সেই বাড়িতে আমার মেয়ের বিয়ে আমি কিছুতেই দেব না। আপনি নাকি আপনার মেয়েকে এত ভালোবাসেন, আর সেই মেয়ের গায়ে এভাবে হাত তুললেন, তা আবার আমাদের উপর রাগ করে। আপনার মেয়ের প্রতি ভালোবাসাটাও কি আপনি আপনার স্বার্থ দিয়ে মাপেন? ব্যাপারটা কি বোধায়ন সরকার? হঠাৎ আমার মেয়ের জন্য তোমার স্ত্রীর দরদ একেবারে উথলে উঠছে। একটু আগেও তো আমার মেয়েকে তোমরা এই বাড়ি থেকে তাড়াতে চাইছিলে। তোমার মা তো আমার মেয়েকে অ্যাকসেপ্ট করবেন না বলে দিয়েছিলেন, তারপরেও ব্যাপারটা কি? হ্যাঁ, নতুন কোনো প্ল্যান? হিমাদ্রি গুপ্তকে বাদ করার নতুন কোনো প্ল্যান কি, তাই তো? আপনি জীবনে হার জিত, প্রফিট লস এগুলো ছাড়া আর কিছু জানেন না? জীবনটা লাভ লোকসানের খাতা নয়, জীবনটা সুখ দুঃখ ভালো লাগা ভালোবাসার অনেকটা ইমোশন দিয়ে তৈরি। ইমোশনকে না ছুঁয়ে দেখা যায় না, তাই ইমোশনের লাভ ক্ষতির হিসেবটাও কষা যায় না। আজকে আপনি যদি একজন ধুরন্ধর ব্যবসায়ী হিমাদ্রি গুপ্তের মুখোশটা খুলে রেখে একজন বাবার মন দিয়ে আপনার মেয়ের চোখ দুটো দেখতেন, আপনার মেয়ের মনটা পড়ে দেখতেন একবার, তাহলে বুঝতে পারতেন আপনার মেয়ে সত্যি রূপকে কতটা ভালোবাসে। অ্যাটলিস্ট আমরা ওর কেউ না হয়েও এটা বুঝতে পেরেছি। বাহ, দারুণ তো! আমার মেয়ের ইমোশনটা তুমি আমার এগেইনস্টে ব্যবহার করার চেষ্টা করছো, খুব ভালো। ব্যাপারটা কি বোধায়ন সরকার? নতুন কি চাল চালতে চাইছো? হ্যাঁ, দেখো, তোমার ভাই যদি আমার মেয়েকে ভালোই বাসে, তাহলে একটা ফ্রডের মতো আমার মেয়েকে ছেড়ে আর একটা মেয়েকে বিয়ে করতে চাইছিল কেন? Listen, রুষা, হয় তোমার রূপ আর নইলে তোমার বাবার অনেক অনেক টাকা দেখে আজ এই বিয়েতে ওরা রাজি হচ্ছে। Is that clear to you? আমার ভাইয়ের যদি টাকার লোভে আপনার মেয়েকে বিয়ে করার হতো, তাহলে পরিবারের সম্মানের জন্য অন্য মেয়েকে বিয়ে করতে রাজি হতো না। বিয়ের পর যে তোমার ভাই আমার মেয়েকে টাকার জন্য ব্ল্যাকমেইল করবে না, তার কি গ্যারান্টি? তোমরা সবাই টাকার জন্য আমার মেয়েকে যে টর্চার করবে না, সেটা কি কথা দেবে? সেই প্ল্যানই সাজিয়ে এসেছো বুঝি?